সকলকে জয় যিশু। আজকে প্রচারের বিষয় হচ্ছে মনুষ্য কন্যাদের সাথে ঈশ্বরের পুত্রদের বিবাহ। আমরা যদি পবিত্র বাইবেল পাঠ করি, আদি পুস্তক 6 অধ্যায় 2 পদ থেকে আমরা সেই বিষয়টি দেখতে পাই। যদি আমরা এই পদটা দেখি, সেখানে আমরা দেখতে পাবো, তখন ঈশ্বরের পুত্রেরা মনুষ্যের কন্যাদিগকে সুন্দরী দেখিয়া যাহাকে ইচ্ছা সেই তাহাকে বিবাহ করিতে লাগিল। তাহলে কারা সেই ঈশ্বরের পুত্ররা বা কারা সেই মনুষ্য কন্যারা? ঈশ্বর এই মনুষ্য কন্যা এবং ঈশ্বরের পুত্রদের বিবাহ আবদ্ধ হওয়ার অবস্থা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন, মানুষের জীবনকাল তিনি 120 বছর তিনি ধার্য করেছেন। তিনি বলেছেন, আমার আত্মা চিরকাল মনুষ্যদের মধ্যে নিত্য অধিষ্ঠান করবে না, তাই মনুষ্যদের জীবনকাল 120 বছর করলাম। এবং এই বিবাহ দেখে ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন পৃথিবীকে জলের দ্বারা প্লাবিত করে তিনি সমস্ত সৃষ্টি ধ্বংস করবেন। কারণ তখন মানুষের পাপের অবস্থা অতি চূড়ায় চলে গিয়েছিল, অতি খারাপ অবস্থায় চলে গিয়েছিল মনুষ্যর সেই কন্যাদের সাথে ঈশ্বরের পুত্রদের বিবাহ হওয়ার কারণে। তাহলে কারা সেই ঈশ্বরের পুত্ররা? একই মানুষ তো ছিল। কারা সেই জাতি যাদেরকে ঈশ্বরের পুত্র বলা হয়? প্রিয় বন্ধুরা, সেই ঈশ্বরের পুত্রদেরকে নেফিলিম জাতি বলা হয়, যাদের দেখতে মোটা তাজা স্বাভাবিক মানুষের থেকে আলাদা। তারা দৈত্যের মতো, তারা বীর যোদ্ধা ছিল। আর সেই নেফিলিম জাতি বা কারা? আর সেই নেফিলিম জাতি হচ্ছে স্বর্গের পতিত দূতগণ। যখন ঈশ্বর স্বর্গ থেকে তাদেরকে বিতাড়িত করে পতিত করে পৃথিবীতে পাঠিয়েছেন, তখন তারা মানুষ বেশে পৃথিবীতে বসবাস করা শুরু করেন। সেই পতিত স্বর্গদূতরা যাদেরকে দেখতে দৈত্যের মতো, তারা বীর ছিল, তাদেরকে নেফিলিম জাতি বলা হয়। তারা পৃথিবীতে বাস করার সুন্দর সুন্দর মেয়েদের তারা বিয়ে করতে শুরু করে। আর সেই সুন্দর সুন্দরী কন্যাগণ হচ্ছে সেই আদম দ্বারা জন্ম হওয়া সেতের বংশের মেয়েরা। আর সেই নেফিলিম জাতি, সে দৈত্যের জাতি, সে পতিত স্বর্গদূত জাতি জন্ম নেই সে অবাধ্য, সে খুনি কইনের বংশধরের ভিতর থেকে। তাই কইনের বংশ এবং সেতের বংশের মধ্যে বিবাহ হয়, যার কারণে মানুষ পাপে পতিত হয়। কারণ পতিত স্বর্গদূতরা চেয়েছিল মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে, তাই তারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে জন্ম নেয়। নেফিলিম জাতি হিসেবে দৈত্যের মতো তারা দেখতে ছিল। আমরা অবশ্যই জানি সেই রাজা দাউদ এবং গলিয়াতের যুদ্ধের কথা। সেই গলিয়াত হচ্ছে সেই নেফিলিম জাতি, যে জাতি দেখতে ভয়ঙ্কর দৈত্যের মতো মোটা তাজা স্বাস্থ্যবান ছিল। সেই ব্যক্তি হচ্ছে সেই নেফিলিম জাতি, যাকে গলিয়াত বলা হয়। সেরকমই এক জাতি তখন পৃথিবীতে ছিল, যারা স্বর্গ থেকে পতিত হয়েছিল, সেই পতিত স্বর্গদূত। আমরা যদি তাদের সেই অবস্থা, তাদের সেই ইতিহাস যদি রোমীয় এবং গ্রিক পৌরাণিক কাহিনীতে যদি আমরা সেই টিটেনের সেই কথাগুলো যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাবো তাদের বৈশিষ্ট্য এবং পৃথিবীতে নেফিলিম জাতি একটি জাতি আছে বলে সেই ঐতিহাসিক সেই পৌরাণিক কাহিনীতে লেখা আছে। আর তাদেরকে দেখতে ছিল তারা অর্ধেক মানবীয় এবং অর্ধেক ঐশ্বরীয়, তারা শক্তিশালী ছিল। আর তারাই হচ্ছে সেই ঈশ্বরের পুত্রদের, অর্থাৎ ঈশ্বরের পুত্র বলা হয়। তারাই হচ্ছে সেই নেফিলিম জাতি, যারা মনুষ্য কন্যাদের বিবাহ করেছিল। আদি পুস্তক 6 অধ্যায় 2 পদে যে বিষয়টি আমরা দেখতে পাই। আমরা যদি তা আরও ক্লিয়ার হওয়ার জন্য যদি আমরা ইয়োব পুস্তকে দেখি, ইয়োব পুস্তকে সেই বিষয়ে আরও সুন্দরভাবে আমরা দেখতে পাবো। যদি ইয়োব তার 1 অধ্যায় 6 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই ইয়োব পুস্তকে, সেখানে লেখা আছে, একদিন ঈশ্বরের পুত্রেরা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন, তাহাদের মধ্যে শয়তানও উপস্থিত হইল। অর্থাৎ ঈশ্বরের পুত্রদেরকে বলা হয় সেই স্বর্গদূত। সেখানে সেই নেফিলিম জাতি, অর্থাৎ যারা পতিত হয়েছে, সেই শয়তানদের বাহিনীও সেই ঈশ্বরের পুত্রগণের আলোচনার মধ্যে উপস্থিত ছিল, যেখানে শয়তানও উপস্থিত ছিল। সেই নেফিলিম জাতি যারা সেই আদি পুস্তক 6 অধ্যায় 2 পদে মনুষ্য কন্যাদের বিবাহ করেছিল, সেই শয়তান তাদের মধ্যে উপস্থিত ছিল। যদি আমরা আরও দেখি 2 অধ্যায় 1 পদে, সেখানেও লেখা আছে ইয়োব পুস্তক 2 অধ্যায় 1 পদে, আর একদিন ঈশ্বরের পুত্রগণ সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হইলে তাহাদের মধ্যে শয়তানও সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হইল। অর্থাৎ এখানে যে দণ্ডায়মান তারা হয়েছিল, তারা আলোচনায় বসেছিল স্বর্গের সেই স্বর্গের দূতগণ ঈশ্বরের সাথে, সেখানে শয়তানও ছিল, পতিত দূতও ছিল, যাদেরকে নেফিলিম
জাতি বলা হয় যারা মনুষ্য কন্যাদের বিবাহ করেছিল, যার কারণে ঈশ্বর মানুষের জীবনকাল 120 বছর করেছিল, যার কারণে ঈশ্বর পৃথিবীতে বন্যা প্লাবিত করেছিল, যার কারণে ঈশ্বর তার সৃষ্টি মানুষের জন্য তিনি অনুশোচনা করেছিলেন। তারাই হচ্ছে সেই ঈশ্বরের পুত্ররা, যারা স্বর্গ থেকে পতিত হয়ে নেফিলিম জাতি হিসেবে কইনের বংশের জন্ম নিয়ে তারা সমস্ত মানুষকে ধ্বংসের পথে নিয়ে গেছিল, সেই মনুষ্য কন্যাদের বিবাহ করেছিল। আমরা যদি আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা যদি দেখি দ্বিতীয় পিতর, যদি আমরা দেখি দ্বিতীয় পিতর 2 অধ্যায় 1 থেকে 4 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, পিতর লিখেছিলেন, কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভক্ত ভাবাদিগণ উৎপন্ন হয়েছিল, সেই প্রকারে তোমাদের মধ্যে ভক্ত গুরুরা উপস্থিত হইবে, তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে, যিনি তাহাদিকে ক্রয় করিয়াছেন সেই অধিপতিকেও অস্বীকার করিবে। এইরূপে শীঘ্রই আপনাদের বিনাশ ঘটিবে, আর অনেকে তাহাদের স্বৈরাচারের অনুগামী হইবে, তাহাদের কারণে সত্যের পথ নিন্দিত হইবে। লোভে বসে তাহারা কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থলোভ করিবে, তাহাদের বিচারাজ্ঞা দীর্ঘকাল বিলম্ব করেন নাই এবং তাহাদের বিনাশ দুলিয়া পড়েন নাই, কারণ ঈশ্বর পাপে পতিত দুর্গণকেও ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষা হইবার জন্য অন্ধকারে কারাকূপে সমর্পণ করিলেন। অর্থাৎ ঈশ্বর সে পতিত দুঃখকে কখনো ক্ষমা করবেন না। তিনি জল দ্বারা প্লাবিত করার পরও সেই নেফিলিম জাতি, আমরা দেখতে পাই গলিয়াত সে দৈত্যের মধ্যে ছিল, সে জল প্লাবিত হওয়ার পরও তারা আবার পৃথিবীতে বাস করছিল। এখনও আছে সেই দৈত্য, সেই শয়তান আমাদের মধ্যে বাস করছে, আপনাকে আমাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা হয়তো বা এখন মানুষ হিসাবে জন্ম নিয়ে অর্ধেক মানুষ, অর্ধেক ঐশ্বরীয় স্বভাব, অর্ধেক মানবীয় স্বভাব, বা সে ঐশ্বর্য বলতে সেই ঈশ্বর থেকে পতিত হয়ে আসা সেই স্বভাব তারা নিয়ে জন্ম নিচ্ছে না, কিন্তু আপনাকে আমাকে প্রলোভনে ফেলার জন্য তারা আপনার আমার পিছনে সিংহের মতো গর্জন করছে। তো বন্ধুরা, আপনাকে আজকে সেই কনফিউজ থেকে আপনাকে মুক্ত করলাম। আপনি যখন পবিত্র বাইবেল পাঠ করবেন, আপনার যদি প্রশ্ন থাকে সেই ঈশ্বরের পুত্ররা কারা এবং মনুষ্য কন্যারা কারা, হয়তো বা এই ভিডিওর মধ্যে আপনি জেনে গেছেন। সেই নেফিলিম জাতি যারা সেই সময়ে মনুষ্য কন্যাদের বিবাহ করেছিল, তারাই হচ্ছে সেই নেফিলিম জাতি, যাদেরকে ঈশ্বরের পুত্র বলা হয়, তারাই হচ্ছে সেই স্বর্গ থেকে পতিত স্বর্গদূতগণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি আপনার উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক।